আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা এখানে এই যে আছে তিল খাতের ভিতরে কুমড়ো গাছ, তিল গাছ কিছু কিছু হয়েছে। তা তিল গাছের ভিতরে এখানে আমি কুমড়োর দানা আছে, উচ্ছের দানা আছে, এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। এই সকালে ভিজিয়ে দিচ্ছি, এগুলো বিকালে নিয়ে মাঠে এগুলো আমি রোপণ করে দেবো, বসিয়ে দেবো। তা এইগুলো সারাদিন ভিজানো থাকবে। ভিজিয়ে তারপর মাঠে বসিয়ে দিলে হালকা মাটি যদি ভিজে থাকে সমস্ত চারাগুলো বার হয়ে যাবে সুন্দরভাবে। বর্ষার সময় তোমার কুমড়োগুলো পেয়ে যাব। এখন ছাদ বাগানে যা কিছু কিছু লেবুগুলো মোটা হয়ে গিয়েছে, দেখে কত সুন্দর। কটা দাঁড়াবে তা বলতে পারছি না, একটাও থাকতে পারে, দুটো তিনটেও থাকতে পারে। তা যাই হোক, আর ওদিকে মাঠে আছে, মাঠে কুমড়ো অনেকটা দানা নিয়ে এসছি, কুমড়োর দানা, সেগুলো মাঠে তিল গাছের ভিতরে ওইগুলো রোপণ করব। আর ছাদের আজকে কোনো কাজই নেই, তবু আপনাদেরকে আসলাম দেখাতে। আজকে একটু মাঠে গিয়ে কাজ করে আসি। মাঠে যেগুলো আছে আজকে ছাদ বাগানতে একটু ঝাল তুলবো। তা এটা এখন তুলবো না, আগে মাঠেতে ঘুরে আসি। অনেকটা কুমড়ো বর্ষার জন্যে কুমড়োর দানা তিল গাছের ভিতরে রোপণ করে আসবো। দেখেন এই যে এই ঝাল দুটো পেকে গিয়েছে। আর এই আঙ্গুর গাছটা নতুন শাখা কত সুন্দর বার হচ্ছে, এর একটু মাচান করে দিতে হবে ছোট্ট জায়গা করে। চলেন তালি যেতে থাকি, গিয়ে দেখি মাঠে কি কি রোপণ করা যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায়। এই গ্রামের রাস্তা, পাশে একটা পুকুর আছে, পচা পুকুর এটা। আর যাচ্ছি এখন মাঠে। তা মাঠে চলে এসেছি, আর একটু যেতেই হবে, এখনো একটু লং পথ। মাঠেই সকালবেলা হেঁটে যেতে গেলে সকালের হাওয়া খেতে প্রচুর ভালো লাগে। তো দেখেন তিল গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। তা আমরা মাঠে চলে এসেছি, আর কিছু রাস্তা যেতে হবে। তিল গাছে ফুলও চলে এসছে, আর আমাদের একটু লেট হয়ে গিয়েছে বসানো। এদিকেও দেখেন, এদিকে পাটও রয়েছে, কত সুন্দর মানুষের পাট হয়েছে, ছোট ছোট গাছ বার হয়েছে। এদিকে পটল গাছ, যে তিল গাছ ভালোই হয়েছে, মনে করছিলাম হবে না। তা ফাঁকা ফাঁকা হয়েছে, এরকম ফাঁকা ফাঁকা হলে ঝাড় হয়, ঝাড় হলে অনেকটাই ফল দাঁড়ায়। তা এদিকে দেখেন অনেকটাই হয়েছে। আর এদিকে পাশে পাট আছে, তা পাটের সাথে এদিকে যে মাঠে এসছিলাম বীজ থেকে লাল শাক তোলা হয়েছিল, সেই লাল শাকের দানা পড়েছিল, সেগুলো আবার নতুন করে দেখেন পুরো খেতে ভর্তি হয়ে গেছে। তাহলে মাঠে একদিকে চাষ হচ্ছে, এদিকে শাকও চাষ হচ্ছে। আর এই সাইডে তার সঙ্গে আমি কুমড়ো গাছের যে বীজ এনেছি ভিজিয়ে রেখেছিলাম, সেই বীজ বসিয়ে দেবো, তিলে উঠে যাবে। আর খেতে বর্ষার সময় তখন কুমড়ো চাষ হবে। চাষিরা এইভাবেই চাষ করে। এই যে খেতে চলে এসছে, ক্ষেতের মাঝখানে এই যে রয়েছে আল মতন করা, উঁচু করা, এইখানে কুমড়োর বীজগুলো দেবো। বর্ষা হলেও মাটি ধুয়ে যাবে না। এই তিল গাছে ভিতরে এটা কি ফুল গাছ বলে, অনেকজন এই শাক খায় আমাদের গ্রামে। এগুলো সব তুলে ফেলতে হবে। তিল গাছে যত ফাঁকা করবে, পরিষ্কার থাকবে, তত তিল ভালো হবে। আপনি যদি পারেন নিজের খাবার জন্য ছাদেও করতে পারেন। এগুলো নিরেন্দ্রেই তোলার জন্য বেশি ভালো। যে বিসমিল্লাহ বলে বসিয়ে দিচ্ছি। দাদা বলছে এখান থেকে দুটো করে দিতে বলছে। আর এর উপরে কিছু না চাপিয়ে দিলে এত রোদ্দুরে টানা, এতে মাটি শুকিয়ে যাবে,
পরে যখন চারা বার হয়ে যাবে তখন খেতে পানি দেওয়া হবে। এখানেও বসিয়ে দিলাম, আর এদিকেও দিচ্ছে। আর এই যে আছে ঘাস, এগুলো দিয়ে চাপা দিতে হবে যেন মাটিটা ভিজে থাকে, শুকিয়ে না যায়। দেখেন এই পানিতে এইভাবে সব কটায় দিয়ে দিচ্ছে। সব কটা দেওয়ার মতন হয়ে গিয়েছে। এরপরে কিছু জঞ্জাল দিয়ে দিতে হবে খেতে। আর এই যে সব জায়গায় কুমড়ো বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। আর সব থেকে ছাদ বাগানে পানি দেওয়া বেশি ভালো, কেন অল্প এতে দিলে অত কষ্ট হয় না। মাঠে হলো শ্যালো মেশিনে যদি পানি দেওয়া হয় তাহলে ভালো, আর না হলে দানাদানি বসাতে গেলে প্রচুর কষ্ট হয়। তা এই ক্ষেতটাই দেখেন কত সুন্দর ভেন্ডি হয়েছে। আর এই ভেন্ডি পুরো বর্ষা পর্যন্ত চলবে। শসাও আছে ওইদিকে, চলেন দেখাতে থাকি। আর মাঠে চাষ করা কষ্ট আছে, মাঠে হলে প্রচুর বিক্রি করতে হয়, তো বিক্রি করার সময় থাকে না দাদার, ওই জন্য চাষ করতে চায় না। তবু এবার অল্প করে কিছু কিছু চাষ, কুমড়ো চাষ থেকে শুরু করে ভেন্ডি চাষ থেকে শসা কম বেশি করতে হবে। আর ছাদ বাগানে তো অবশ্যই আছে, ছাদ বাগানে আমি করবো এটাই, নিজের বাড়ির প্রয়োজনগুলো মিটে যাবে। আর দেখেন কতটা শসা গাছ, শসা গাছ এইখান থেকে শসা ফুলও চলে এসছে, আর শসাও ধরেছে। আর এই দেখুন সব ফুল চলে এসছে, আর শসাও ধরেছে, সব শসা চলে এসছে। কত সুন্দর হয়েছে। তা আমাদের মাঠে প্রত্যেক চাষি ভাইরা প্রত্যেকজনা চাষ করে। আমাদের এখানে যেগুলো বাজারে কিনতে হয় সেগুলো আমাদের প্রয়োজনগুলো মিটে যায় মাঠ থেকে। আর শসাগুলো যখন চাষ হয়, যখন হয় বাজারে অনেক দাম, 80 টাকা 40 টাকা 60 টাকা কেজি হয়। আর আমাদের এখানে খেতে আসলে যদি বলি চাচা শসা বিক্রি নিয়ে যাও, 60 শসা থাকে সেগুলো কম দামে দিয়ে দেয়, ভালো শসাও নিয়ে নিই। তবে অসুবিধে নেই, আমাদের এখানে সব জিনিসই গ্রামে অনেকটা কষ্ট কম, শহরের থেকে। শহরে বেশি কষ্ট, মানুষের সব কিছু কিনে খেতে হয়। আর এখানে সংসার আমাদের 2-3 দিন 4 দিন আমাদের আপনার দাদারা যদি না দেয় আমাদের চালানোর ক্ষমতা থাকে। তাই এরকম অবশ্যই আপনারা কলকাতায় ছাদ বাগানে এরকম চাষি ভাইদের মতন মাঠে করে আপনারা যদি ছাদ বাগানে করেন তাহলে আপনাদেরও দাদাদের সঙ্গে হেল্প করতে পারবেন। দাদাদের যেগুলো আপনাদের কিনতে হয় সেগুলো আপনারা প্রয়োজন মেটাতে পারবেন। তা এখানে দেখেন কতটা, এইটা হলো গাদো শাক। এই গাদো শাকগুলো কটা শাকও তুলে নেব। আর এই শাকগুলো খাই, এই দেখেন শাক তুলতে এসেছি, অনেক রকমের শাক আছে। গাদো শাক 3-4-5 রকম শাক দিলে টেস্ট লাগে একরকম। আমি যখনই শাক খাই মাঠের থেকে শাক নিলে 3-4 রকম 5 রকম শাক একসাথে মিশিয়ে রান্না করে দারুণ লাগে। তো দেখেন গাদো শাকগুলো একদম লকলক করছে। আর যখনও মাঠের থেকে নিতে হবে গোড়া থেকে টেনে নিতে হবে, নাহলে এর থেকে নতুন আবার গজাবে। তা আজকে ঝুড়ি টুড়ি কিছু নিয়ে আসিনি, বালতি নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর এরম শাক যদি একবার এই শাক গাদো শাক যদি আপনি বীজ করতে পারেন, দানা করতে পারেন, তা আপনার পুরো ছাদ বাগানেও পুরো ঝাড় তৈরি হবে। তা আমার এইখান থেকে যখন পাকবে আমি দানা নিয়ে ছাদ বাগানে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন, দেখেন। আর অন্য শাক আছে সেগুলো তুলবো। আর এখানে সঞ্চি শাক আছে, সঞ্চি শাক কে কে খায় কমেন্ট করে জানাবেন। সব পাঁচমিশালি শাক মিশিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। তা আমি যখনই রান্না করি পাঁচমিশালি সব কিছু মিশিয়ে আমি রান্না করি। আজকে পুরো মাঠের কাজ শেষ হলো, শেষে এখন বাড়ি যাচ্ছি। আর
আমাদের আম গাছে আম হয়েছে সেটাও দেখাবো। আর দেখেন জোড়ায় জোড়ায় পটল, এই দেখেন সব পটল হয়ে আছে, টমেটো এখনো কিছু আছে। যতটা ছাদ বাগানে কষ্ট হয় না ততটা মাঠে কষ্ট হয়। হাঁপিয়ে গিয়েছি। আর দেখেন তিল গাছে কত ফুলও ফুটে গিয়েছে। আম দেখেন কতটা হয়েছে, আর গাছগুলো ছোট ছিল বড় হয়ে গিয়েছে। আর এই আম গাছগুলো আমাদের না, আমাদের শ্বশুর হয়, চাচাতো শ্বশুর, তাদের দেখেন প্রত্যেক ছোট ছোট গাছে কতটা আম হয়ে আছে। আমাদের গাছে এবার আম হয়নি, শুধু একটাই বড় গাছে, ছোটো গাছে হয়েছে। আর এদিকে তাও হলে আমাদের এইখানে আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের এখানে আমাদের গাছে না হলেও অসুবিধা হয় না, কারুর কারুর গাছে হলে কিনে খাওয়া যায়, এমনি চালিয়েও দেয়, অসুবিধে নেই। এদিকে আমতলায় এইটা হলো ন্যাংরা আম হয়েছে, আপনাদেরকে দেখাবো। তা দেখেন কত সুন্দর, এরকম হাত দিয়েই পারা যাচ্ছে আম, ছোট ছোট গাছে আম হয়েছে, কত সুন্দর। এই দেখেন কত সুন্দর। আর যাই হোক দেখেন এখানে কতটা সবজি করা হয়েছে, এটাই হলো এইভাবে করা হয়েছে, এটাই উঠবে। সবকটা উচ্ছে গাছ দেওয়া আছে, উচ্ছে গাছ হলে প্রচুর উচ্ছে হবে। ওদিকে ঝিঙে দেওয়া আছে, ভেন্ডি, ঝিঙে, কুমড়ো, সমস্ত সবজি সব নতুন এটা। আর কত সুন্দর করে ঘেরা হয়েছে, এখন দিয়ে সারা বর্ষা সবজি পেয়ে যাব। আর এই জমিনটা উঁচুতে ভালো হয় লাল শাক, দেখেন কত। তাই এতে প্রচুর ঘাস হয় না, নিরতি হয়, ছাদ বাগানে কম ঘাস হয়, ওই ছাদ বাগানে সবজিটা বেশি ভালো হয়। আর মাটিতে হলো তোমার সার একবার দিলে হয়ে যায়, দুবার। আর ছাদ বাগানে খাদ্য দুবার দিতে হয়। তা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।